হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ সেলাই করা। তো এর আগের দিনের ভিডিওতে পার্ট 1-এ দেখিয়েছিলাম যে ব্লাউজটি কিভাবে কাটিং করতে হবে, আর আজকে হলো পার্ট 2 কিভাবে সেলাই করতে হবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে দেখো আমি খাপটাকে তৈরি করে নেব। তো খাপের ওপরের অংশ আর নিচের অংশ দুটোকে একসাথে আমি অ্যাটাচ করব। আর অ্যাটাচটা কিন্তু এই যে খাপের যে এই ওপরের অংশে এই সরু দিকটা আর নিচের অংশের যে চওড়া দিকটা, এখান থেকেই কিন্তু আমরা সেলাইটাকে আরম্ভ করব। তো এইখান থেকে সেলাইটাকে আমি 1/2 ইঞ্চিতে প্রথমে দুবার সেলাই করে নেব। তারপরে এই যে নিচের অংশটাকে এইভাবে ভাঁজ করে এখানে আমি প্লিটটা দিয়ে দেবো ঠিক 1 ইঞ্চিতে ত্রিভুজ আকৃতির মতো। এখানে তোমরা একটু সেলাইটা দেখো, এই যে আমি সেলাইটা দিয়েছি দুটো কিন্তু একসাথে সেলাই দিইনি, একটাই নিচে দিয়েছি আর একটা খানিকটা ওপরে আমি সেলাইটা দিয়েছি, দুটো কিন্তু একসাথে দিইনি। দেখো পাশাপাশি একটু মাঝখানটা গ্যাপ আছে, তারপরে সেলাইটা দিয়েছি। তারপরে এই যে নিচের দিকটা, নিচের যে এই খাপের অংশটা, এটাকে ভাঁজ করে এই দেখো আমি 1 ইঞ্চিতে সেলাইটা দিয়েছি। দিয়ে দেখো এই ত্রিভুজ আকৃতির মতো ওপরের সাথে মিশিয়ে দিয়েছি। আর একদম এই ওপর অবধি কিন্তু সেলাইটা আমি আনিনি, এই যে মিডিলটা একটুখানি জাস্ট গ্যাপ আছে। এরপর আমি এসপারটাকে লাগিয়ে নেব। এসপারটা সেলাই করার সময় এই যে খাপের এই ওপরের অংশের মাথাটা আর এসপাটের ওপরের এই কোনাটা দুটো একসাথে এইভাবে করে তারপরে সেলাইটা আমাকে ঠিক এইখান থেকে দিতে হবে জাস্ট 1/2 ইঞ্চিতে। আর যেরকম এই যে এই সেলাইটা তোমাদের দেখালাম দুটো পাশাপাশি গ্যাপ দিয়ে, ঠিক সেমভাবেই কিন্তু এই এসপারটা যখন আমরা সেলাই করব তখন কিন্তু দুটো পাশাপাশি মাঝখানে গ্যাপ দিয়ে সেলাইটা আমার পুরো লম্বাভাবে আস্তে আস্তে ধরে ধরে, খুব কিন্তু টানাটানি নয়, আলতো হাতে কিন্তু আমাদের সেলাইটা করে ফেলতে হবে। এই দেখো আমার এসপারটাকে সেলাই করা হয়ে গেছে। এরপর দেখো এসপার্টের এই যে নিচের দিকটা কিন্তু আমাদের একটু বাড়তি হয়েছে। তো ছোট হলেই কিন্তু অসুবিধা, বড় হলে কোনো রকম অসুবিধা নেই। তো আমাকে কিন্তু এরমভাবে ছেটে ফেলতে হবে। আর এসপার্টের আমি এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যখন ড্রয়িং করেছিলাম দাগটা জাস্ট একটু ডাউন মতো করে তারপরে কিন্তু আমি এসপার্টটাকে কাটিং করেছি। তো এইখানে যেহেতু বাড়তি হয়েছে, সেই বাড়তিও যখন আমরা করব জাস্ট একটুখানি কিন্তু ডাউন করে তবেই আমরা কাটিংটা করব। তার কারণ আমরা যখন এল পার্টটাকে বসাবো তখন কিন্তু সুন্দরভাবে এই জায়গাটা শেপটা চলে আসে। দেখো এইটা হচ্ছে আমাদের সোজা দাগ। এরপর আমি এই এসপার্টের নিচের দাগটা একটুখানি জাস্ট ডাউন করে বা তিরছা করে দাগটা কেটে নেবো। সেই দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। এদিকটা দেখো আমার ডাউন করে, একটু ডাউন করে কাটিং করা হয়ে গেছে, হয়তো ঠিক ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো এরপর আমি এল পার্টটাকে এই যে নিচের এই বেল্ট বা এল পার্টটাকে জুড়িয়ে নেবো। তো এল পার্টটাকে প্রথমে এইভাবে করে নেবো। তারপরে ঠিক উল্টো দিক থেকে আমরা 1/2 ইঞ্চিতে সেলাইটা দিয়ে দেবো। আর সেলাই করার সময় এই যে কাপড়ের যে জোড়া ভাঁজগুলো সেলাই করা হয়েছে, তো এই সেলাইটাকে ঠিক এইভাবে করে নিতে হবে। নিচের বেলটা দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমি সোজা দিক করে নিয়েছি। তো সোজা দিকের এই বেলটার ওপরে দুটো পাশাপাশি আমাদের সেলাইটা দিতে হবে, আর মাঝখানটা একটুখানি গ্যাপ রাখতে হবে। বেলটা দেখো আমার সেলাই করা হয়ে গেছে। তো সেলাই হওয়ার পর দেখো বেলটা আমার সাইডে একটু বড় আছে, তো কাটিং করে আমরা এর বরাবর করে নেব। সামনের পাটের দুটো দিক আমার দেখো সেলাই করা হয়ে গেছে। তো বাঁ দিকের এই এই জায়গাটা আমরা বাড়তি পট্টি বসাবো, মানে আই পট্টি বসাবো। আর এই ডান দিকটা আমরা চাপা পট্টি বা হুক পট্টি বসিয়ে নেব। এইটা হচ্ছে আমাদের ব্লাউজের ডান দিকের সোজা দিকের ওপরের অংশটা। এরপর আমি এইখান থেকে চাপা পট্টিটাকে বসাবো। আর চাপা পট্টিটা যখন বসাবো সেলাইটা আমাদের ঠিক 1 চাপ দূরত্ব অনুযায়ী, মানে 1 চাপ যা মাপ হবে তার থেকে সরিয়ে কিন্তু আমাদের সেলাইটাকে করতে হবে। আর এই যে আমি চাপা পট্টিটা নিয়েছি বা হুক পট্টিটা নিয়েছি, এটা লম্বাটা কিন্তু এখান থেকে এতটা যা হয় তার থেকে আরেকটু বেশি আছে, 1 ইঞ্চির মতো বেশি। আর চওড়াটা 2 ইঞ্চি আছে। তো চাপা পট্টির
যে চওড়ার মাপটা সবসময় কিন্তু 1.5 থেকে 2 ইঞ্চি রাখলেই খুব ভালো হয়। তো চলো এবার আমি চাপা পট্টিটাকে লাগিয়ে নিচ্ছি। দেখো চাপা পট্টিটাকে ঠিক এইভাবে এরকমভাবে বসালাম, আর এক চাপ গ্যাপ দিয়ে তারপরে সেলাইটাকে আমি পুরো সোজা করে নেবো। সেলাইটা করতে করতে এখানে যে সেলাইয়ের জোড়াটা রয়েছে, এই যে ভেতরের দিকে সেলাইয়ের যে জোড়াটা রয়েছে, তো চাপা পট্টিটা যখন আমি বসাবো ঠিক এই জোড়া সেলাইয়ের এইখানটা আমাকে একটা ভাঁজ করে তারপরে সেলাইটা করতে হবে, যাতে আমাদের হেম করার সময় কোনো রকম এই কাপড়টা টান না পড়ে। চাপা পট্টিটা অ্যাটাচ করার পর পট্টির ওপর একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো সেলাই দেওয়ার পর দেখো বাড়তি কাপড়টুকু যে নিচের দিকে বেরিয়েছিল সেটা কাটিং করে পরিষ্কার করে ফেললাম। এরপর পট্টিটাকে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর তোমাদের যদি ইচ্ছে হয় হেম করবে, আমি এখানে মেশিন সেলাই দিয়ে দিলাম। এইভাবে দেখো আমার হুক পট্টি আই পট্টি দুটো একসাথে অ্যাটাচ করা হয়ে গেছে সামনের দুটো অংশে। এরপর চলে যাব সরাসরি হাতার দিকে। হাতা কাটিং করার সময় আমার সাইডে কাপড় একটু কম পড়েছিল, তখন আমি 4টে টুকরো বার করে নিয়েছিলাম। তো এরপর আমরা টুকরো তাকে অ্যাটাচ করব। তো 4টে টুকরোগুলোকে এইভাবে চারদিকে আমি অ্যাটাচ করে নেব 2 সুত গ্যাপ অনুযায়ী। এখানে কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপ অনুযায়ী আমাদের সেলাই করলে হবে না, 2 সুত গ্যাপ অনুযায়ী সেলাইটা করতে হবে। এখানে দেখো আমার টুকরোগুলো অ্যাটাচ করা হয়ে গেলে আমি একটু কাঁচি দিয়ে কাটিং করে সুন্দর করে শেপ করে নিলাম, মানে চারদিকেই যেন ঠিকঠাক থাকে। এরপর দেখো ব্যাক পার্টের দিকে চলে আসলাম বা পেছন পার্টের দিকেও। তো পেছন পার্টের যে এই যে টাক সেলাইয়ের আমি দাগটা দিয়েছি বা টেকিং সেলাইয়ের যে দাগটা দিয়েছি সেটাকেই আমি এখানে ত্রিভুজ আকৃতিভাবে সেলাই করে নিচ্ছি। তো এরপর ব্যাক পার্টের জন্য আমরা ডিজাইন তৈরি করব। এইখানে দেখো আমি লাল রঙের ফিতে নিয়ে নিয়েছি, যেহেতু আমার ব্লাউজটা লাল রঙের, তাই ভাবলাম লাল রঙের ফিতেটা দিলে সুন্দর লাগবে। তো ফিতেটাকে দেখো নিয়ে এইভাবে কিন্তু আমাদের প্লিট দিয়ে দিয়ে ডিজাইনটাকে রেডি করতে হবে। ডিজাইনটা দেখো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এরপর আমরা গলার পাশে লাগিয়ে নেব। দেখো আমি কিভাবে লাগাচ্ছি, তোমরা একটু খুব ভালোভাবে দেখো। পুরোপুরি ডিজাইনটা দেখো আমার গলায় লাগানো হয়ে গেছে। এরপর আমি পাইপিং দেবো। তো পাইপিংয়ের জন্য আমার কাছে গেঞ্জি কাপড় ছিল, যেটা টানলে বাড়ে, সেই গেঞ্জি কাপড়ের একদিক প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এইটাকে দিয়ে আমি পাইপিং তৈরি করে নেব। তো কালো কাপড়টা লাগানোর পর এইভাবে কালো কাপড়টাকে একটু ভাঁজ করে তারপরে আমরা পাইপিংটাকে রেডি করে নিচ্ছি। তো পাইপিং কিভাবে আরও সুন্দরভাবে ভালোভাবে তৈরি করা যায় তার অনেক রকমই পদ্ধতিতে আছে। এইটা হলো একরকম পদ্ধতি। আর এক রকম পদ্ধতিতে আমি কিভাবে পাইপিং তৈরি করেছি, তো সেই নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। পাইপিংটা আমার দেখো রেডি হয়ে গেল। আবারও পাশ দিয়ে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি, যাতে এই যে কুচির কাপড়টা সুন্দরভাবে বসে থাকে। এরপর আমি গলার পেছনে আর কি দড়ি করব, মানে লাটকান তৈরি করব। তার জন্য দেখো আমি দড়ির নিচে যে লাটকানটা লাগাবো সেই লাটকানটাকে তৈরি করে নিচ্ছি। চওড়া আর লম্বা দুটোই কিন্তু আমি 2.5 ইঞ্চিতে রেখেছি। তারপর আমি গোল করে এইভাবে শেপ দিয়ে দিলাম।
লাল কাপড়ের মাপেই আমি কালো কাপড়ও কাটিং করে নিয়েছি। তো কালো কাপড়টাও এখানে অ্যাটাচ করে নেবো, মানে লাটকান তৈরি করে নেবো। আমার লাটকান পুরোপুরিভাবে দেখো দড়ির মধ্যে আর কি রেডি হয়ে গেছে, অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর দড়িটা কাটিং করে দিলাম মাঝখান থেকে। আর এখানে দেখো পুট থেকে 2 ইঞ্চি নিচে নামিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগেতেই আমাকে দড়িটা আর কি অ্যাটাচ করতে হবে, লাটকানের যে ডুরি বা দড়ি সেটাকে অ্যাটাচ করতে হবে। গলার ডিজাইনটা দেখো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর আমরা হাতার নিচে একটু পাইপিং তৈরি করে নেব। এখানে দেখো কালো কাপড়টা আমি 2 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি, আর লম্বাটা হাতার মুহুরি থেকে অনেকটাই বেশি নিয়ে নিয়েছি। যেভাবে আমি গলায় কালো পাইপিংটা তৈরি করলাম, তো হাতার ক্ষেত্রে কিন্তু সেমভাবেই আমাদের কালো পাইপিংটা তৈরি করে নিতে হবে। দুটো হাতার মুহুরির দিকে দেখো আমার কালো পাইপিং তৈরি করা হয়ে গেছে। এরপর চলে আসব সামনের পাটের ক্ষেত্রে। তো সামনের পাটের দিকে কাপড় তিরছাভাবে কেটে তারপরে পট্টিটা আমরা রেডি করে নেব। পট্টি অ্যাটাচ করা হয়ে গেলে এরপর আমরা কাঁধ দুটো সেলাই করে নিচ্ছি। তো কিভাবে সেলাই করছি তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। এরপর চলে আসব হাতার দিকে। হাতাটা কিভাবে অ্যাটাচ করব, দেখো পুটের মাঝ বরাবর আমাদের হাতার যে মিডিল, হাতার যে কাপড়টা তার মিডিল, প্রথমে মিডিল থেকে এক সাইডে সেলাই করতে হবে, তারপরে আর এক সাইডে সেলাই করতে হবে। এইভাবে দেখো আমার পুরো হাতাটা অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর আমরা কোমর পট্টি লাগিয়ে নিচ্ছি। তো এইখানে আমি বলে রাখি, আমাদের সামনের পাটের যে বেলটা সেটা আমি কাটিং করার সময় অনেকটা বেশি নিয়েছিলাম। তো সেখানে আমি কোমর পট্টি জুড়বো না, একদম কোমরের নিচে কোমর পট্টি জুড়ে নিলাম। কোমর পট্টি অ্যাটাচ হয়ে গেলে 2 সাইডে সেলাই করে নিয়েছি। তারপরে আমি ফিতে দিয়ে সমস্তটা আর কি মাপঝোপ করে নেব, মানে ফিটিংসের দাগটা আমি দিয়ে দেবো। তো ফিটিংসের দাগ কিন্তু অনেক রকমভাবেই দেয়া যায়। তো এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত এই ব্লাউজ সংক্রান্ত যা যা দেওয়ার সমস্ত দিয়ে রেখেছি, লিঙ্ক তোমরা একটু চেক করে নিও। তো আজকের এই সুন্দর ডিজাইনার ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে, আমি তাদেরকে রিপ্লাই দেবো। আজকের মতো এখানেই শেষ।